হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যেহেতু আমি এখন বাবার বাড়িতে আছি, তো বাবার বাড়িতে আসার পরে বাবার বাড়িতে একটা বাগান রয়েছে, তো সেখানে সবজি চাষ করতো আর এখন শুধু ফলের বাগান। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি কি কি গাছ রয়েছে বাড়িটাতে, ঠিক আছে? এ দেখো, প্রথমে তো দেখাচ্ছি তোমাদের কারি পাতা। তো কারি পাতার এই যে ফলগুলো হয়েছে, এগুলো প্রচুর খেতাম ছোটোবেলায়, কিন্তু এখন আর ভালো লাগে না। তো কারি পাতা কিন্তু অনেক কাজের দেয়। আর এদিকে ড্রাগন গাছ দেখো, ড্রাগন গাছগুলো কিন্তু অসাধারণ, মানে সত্যি খুব সুন্দর হয়েছে। বাবা এত যত্ন করে, মানে প্রচুর ড্রাগন হয়, ঠিক আছে, ড্রাগন ফল। আর এখানে তো একটা ফুলও ধরে গেছে, এ দেখো ফল ধরা শুরু করে দিয়েছে অলরেডি, দেখেছো তো? আর এদিকে দেখো পুদিনা পাতা, পুদিনা পাতাগুলো কত টাটকা দেখেছো আর কত সুন্দর হয়েছে। কিন্তু এগুলো আমি বাড়িতে নিয়ে গেছিলাম আমার বাড়িতে, তো কোনো সময় দেখি হয় না। আর বাবার বাড়িতে কিন্তু পুদিনা পাতাগুলো খুব সুন্দর হয়। আর এদিকে এই যে নারকেল গাছ রয়েছে একটা, ওখানেও একটা নারকেল গাছ রয়েছে, ঠিক আছে। তো নারকেল গাছগুলো সুন্দর হয়েছে। আর ড্রাগন গাছগুলো দেখো, পুরোটা দেখো অনেকটা বড় বড় করে বাঁধানো হয়েছে, পুরো একদম সুন্দরভাবে করা হয়েছে। আর এই যে জামরুল, জামরুলের ভিডিও দিয়েছিলাম, কিন্তু আমি তো আসিনি বাগানে, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু গাছটা দেখেছো তো, ছোট গাছ কিন্তু প্রচুর পরিমাণে জামরুল এসছে। দেখো বাবা নেট দিয়ে ঘিরে দিয়েছে, যাতে কি হয় বাদুড়ে বা কোনো পাখিতে নষ্ট করতে না পারে। এবার আমি এগুলো খুলবো, দেখি খুলতে পারি কিনা। বাবা তো বেঁধে দিয়েছে, তো বাঁধার পরে তো আমাকে তো আবার এগুলো পাড়তে হবে ভালো করে। খুলে দিচ্ছি, খোলার পরে আমাকে আবার বাঁধতে হবে। এবার দেখি হাতটা যায় কিনা ভিতর দিয়ে, দেখো। তো এগুলো নেটটা থেকে সব বার করি, অনেকগুলো হয়েছে, এই দেখো সব টাটকাই পড়েছে, খুব মিষ্টি কিন্তু খেতে। এবার গাছে তো আমি উঠতে পারবো না, দাদা ঘরে নেই, তো দাদা থাকলে দাদা উঠতো ঘরে থেকে আসতো, কিন্তু দাদা। আর এদিকে রয়েছে পেয়ারা গাছ, তো পেয়ারা গাছেও প্রচুর কিন্তু পেয়ারা এসছে। আর এদিকে সবেদা গাছ, সবেদা গাছে সবেদা এসছে, সবেদাগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে, দেখো সবেদাগুলো, সত্যি সবেদাগুলো খুব সুন্দর। পেকেছিল, কালকে বাবা পেরে নিয়ে গেছিলো, কিন্তু দেখি আজকে পেকেছে কিনা, পাকলে পারে পেরে নেব। এগুলো সব কাঁচা আছে, পাকেনি, একটাও পাকেনি। তো সবেদাগুলো সত্যি খুব সুন্দর। আর এদিকে লেবু হয়েছে, লেবুগুলোও বড় বড় হবে, এগুলো একদম ছোট ছোট, অনেকটাই বড় হবে। আর এদিকে আম দেখো, আমগুলো দেখে তো লোভ লেগে যাচ্ছে। আর কার কার লোভ লাগছে বলো? আমগুলো এতটাই মানে দেখতে ভালো লাগছে, পুরো একদম সুন্দর হয়ে গেছে। কিন্তু এগুলো পাকতে দেরি হয় মনে হয়, আমারও জানা নেই। গত বছরে পেকেছিল, কিন্তু অনেকটা দেরিতে, মানে আষাঢ় মাসে। ছোট গাছ কিন্তু বড় বড় আম এসছে, দেখেছো? পুরোটা বাগানটা অনেকটাই ভালো করেছে বাবা, যেহেতু সবজি কেউ খেতে চাইতো না, তো সেই জন্য ফলের বাগানে ভরিয়ে দিয়েছে বাবা। এগুলো ওল গাছ, মোটা মোটা হয়েছে, নিচে ওল হবে সব। আর এগুলো ঘ্যাট কল বলে, ঘ্যাট কচু। আর এটা কুল, নারকেল কুল, প্রচুর নারকেল কুল হতো, এবছরও হবে হয়তো, আশা করা যায়। হলো সজনে গাছ, সজনে গাছে প্রচুর ডাঁটা এসেছিলো, দেখো এখনও কিন্তু ডাঁটা ঝুলছে গাছে, পেকে গেছে, এখন খাওয়ার মতো আর নেই। আর গাছটা খুব মোটা, মা যখন ছিল বেঁচে তখন কিন্তু গাছটাতে প্রচুর ডাঁটা হতো, এখনও কিন্তু প্রচুর ডাঁটা হয়। আর এদিকে ছোট ছোট আম গাছ লাগিয়েছে আরও। ড্রাগন গাছগুলো কিন্তু অনেকটাই বড় জায়গা নিয়ে আছে, পুরোটা ভালো করে দেখিয়ে দিই, পুরোটা, ঠিক আছে। আর এদিকে পেঁপে গাছ সবে লাগিয়েছে, ওখানেও পেঁপে গাছটা লাগিয়েছে, ওখানে বেদানা গাছ, এটা কর্নারে। আর এগুলো ঘ্যাট কচু। তো বাগানটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই তোমরা একটু জানিও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই চাই। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, তোমাদের সাথে আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো।